ভারতীয় ফুটবলের ইতিহাসে ২৯শে জুলাই অন্যতম স্মরণীয় দিন। শুধু মোহনবাগান দিবস বলেই নয়, ১৯১১ সালে এই দিনেই ফুটবল মাঠে ১১ জন তরুণ খালি পায়ে প্রথমবার ব্রিটিশদের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে জয়ী হয়েছিলেন। আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। সেই ঐতিহ্যকে স্মরণ করেই প্রতি বছর এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবেই স্মরণ করে সবুজ মেরুন জনতা। বুধবার নিজের সমাজ মাধ্যমে মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কি বললেন তিনি, শুনুন। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on every দেখুন, মোহনবাগান আমাদের শুধু পশ্চিমবঙ্গে বাঙালি ভারতবর্ষের সব থেকে মানে আমাদের অন্যতম ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ ব্রিটিশ থেকে সাহস তাদের উৎসাহী লড়াইয়ের মাধ্যমে তারপর থেকে একের পর এক বিভিন্ন দেশের বিভিন্ন সময় বাঙালি সেই ফুটবলে ক্রীড়া শিরোপা ইলেকট্রিক একটা এনার্জি তার জন্য আমরা মোহনবাগানের সকল সমর্থক বাগানের সকল এবং আমরা ইস্ট বেঙ্গল সহ বিভিন্ন ক্লাব যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে ফুটবলকে যেভাবে করে জনপ্রিয় করে রেখেছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা খেলা নেই सबसे बढ़िया और दादा, मेरा अपनी सवाल है कि आज के दिन इंग्लैंड में बियर फूड जो अजय है उन्होंने इसी वजह से हम आज जो मोहनबागान दिवस है वो पालन कर सकते हैं। गोल्डन चैप्टर में लिखा हुआ है मोहनबागान क्लब का जो प्रदीप दादा, आज मोहनबागान दिवस है, आप आए क्लब में देखे, क्या कहना चाहेंगे आज इस बारे में?
मिलके प्रयास किया एयरपोर्ट रह के हिस्ट्री ऑफ इंडियन दादा शायद आज इमोटल 11 नहीं होते तो शायद हम नहीं जीत पाते বেশি আমরা